আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন, ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক জনই আছে, এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরেশতা আছে, আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে শুধু জিবরাইল যেতে পারে। হঠাৎ করে এমন জায়গা পার করাই ফেললেন যেখানে সৃষ্টি কমে যাচ্ছে। আমি যদি একটু বুঝাতে সক্ষম হতাম, যখন এখানে তখন সৃষ্টি তো কোটি কোটি, যখন উপরের দিকে যাচ্ছে সৃষ্টির সংখ্যা ধরলাম কমছে, যখন প্রথম আসমান তখনও তো কিছু আছে, দ্বিতীয় আসমান তখন কেউ না কেউ তো আছে, সপ্তম আসমান তখনও কেউ না কেউ তো আছে। নিতেই আছেন, নিতেই আছেন, নিতেই আছেন, যত নিচ্ছেন তত সৃষ্টি, যত নিচ্ছে আমাদের নবীকে তত সৃষ্টি। যাইতে যাইতে এক পর্যায়ে জিবরাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, কে বলছে? ফেরেশতাদের সর্দার। দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো, আল্লাহ দয়া করে কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এবার আপনার যাত্রা শুরু, এখান থেকে আমার শেষ, আপনার শুরু। নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেলেন, সুন্নাতানা ফাতাদাল্লাহ, এত শান, এত মান, এত আজমত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাতে সেইখানে যে নিয়ামতটুকু দিয়েছেন এটার নাম নামাজ। সুতরাং এই নামাজের ভিতরে শুধু উঠা বসা নয়, অনেক কিছুই আছে, বের করতে পারি না, ব্যর্থতা আমাদের। রব কিন্তু সবকিছু দিয়েই সাজিয়ে দিয়েছেন নামাজকে, বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার আসুন, দিয়েছেন রব দয়া করে প্রথমে কত, একটু আমি সকলের মনোযোগ চাচ্ছি, কত? এখন আছে কত? তো রব তো সবকিছুই জানেন, 50 থাকবে না 5 হয়ে যাবে সেটা তো রব জানেন। তো রব তো দেওয়ার সময় 5ও দিতে পারতেন, 5 দিলেই তো শেষ। রব বলে যে না, আমি যা দিচ্ছি সেটার মধ্যেও কারণ আছে, আমি কমাবো সেটার মধ্যেও কারণ আছে, আমার যা প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি দিব 50, নবী আসবেন নিয়ামত নিয়ে। আর একটু জোরে বলেন না। আল্লাহ যখন দিয়েছেন 50, নবী তো তখনই চাইলে বলতে পারতেন, নবী বলে যে না, আমার আল্লাহ যেটাতে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহ, আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। আর আমি মুস্তাফা জানি, আমি খুশি হয়ে আমার উম্মতকে যেটাই দিব তারাও খুশি মনে সেটাই নিয়ে নিবে। আচ্ছা, নবী যদি, আল্লাহ যদি 50 ওয়াক্তটা বরাবর রাখতেন, আপনি আমি না পড়ি, আবু বকর সিদ্দিক কি পড়তেন না? ওমর ফারুক আজম কি পড়তেন না? উসমান গনি কি পড়তেন না? হুজুর মাওলা আলী কি পড়তেন না? ওনারা ঠিকই পড়তেন, ওনারা ঠিকই পড়তেন। এবার আসুন, 50 ওয়াক্ত নিয়ে আসতে লাগলেন, মুসা নবীর সাথে দেখা। আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। উনি বললেন, নবী আবার গেলেন, যাওয়ার পরে 5 কমিয়ে 45 আনলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। মুসা নবী আবার বললেন, আপনার উম্মত এটা পারবে না, ওভারলোড হয়ে যাবে। নবী আবার গেলেন, আবার 5 কমালেন। এইভাবে 9 বার যাওয়া আসা হলো, প্রত্যেকবারে 5 5 নং 45, 50 বিয়োগ 45 বাকি আছে 5। এবার দেখা হলো কোন নবীর সাথে? রাস্তায় দেখা হলো কোন নবীর সাথে?
এতো আওয়াজ দিয়ে বলে না মুসা নবীর সাথে রাস্তায় দেখা হলো আমাদের নবীর কোন নবীর সাথে? আমি সবার মুখে শুনতে চাই, রাস্তায় দেখা হলো আমাদের নবীর সাথে কোন নবীর সাথে? রাস্তায় পরামর্শ দিলেন আমাদের নবীকে কোন নবী? আরেকটু জোরে বলেন। আরো তো নবী ছিলেন, আরো তো ছিলেন। ইব্রাহিম নবী তো ছিলেন, ইউনুস নবী তো ছিলেন, ঈসা নবী তো ছিলেন। কোন নবী সামনে এসে দাঁড়িয়ে এমন কথা বললেন না যেটা মুসা নবী বললেন। আল্লাহ পাক বলে যে এখানে শুধু নামাজ কমানো হিকমত নয়, এই নবী রাসূলের ভিতরে কোরআনের ছায়াতলে রব্বি আরনি বলে মুসা ফরিয়াদ করেছিল, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও, ও আল্লাহ দেখা দাও। আমি প্রত্যেকবার বলেছিলাম লাম তারানি লাম তারানি লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওই মূসার মনের চাওয়াটাকে কিছুটা পূরণ করার জন্য আমি রাস্তার মধ্যে অন্য নবীদেরকে না রেখে মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম, মূসাকে রেখে দিলাম। ও মূসা, তোমার ভিতর আমি সাজাই দিলাম। নবী যখন 50 নিয়ে যাবে মাঝখানে তুমি পরামর্শ দাও, আবার যখন আবার যাবে আবার আসবে আবার তুমি পরামর্শ দাও। 9 বার তুমি পরামর্শ দিবা, প্রত্যেকবার 5 বার করে কমাবো। তো তুমি মূসা, আমি আল্লাহকে দেখতে না পারলো অন্তত তাকে দেখো যাকে যিনি আমি রবকে দেখেছেন। সুবহানাল্লাহ। হিকমত কার? আল্লাহ। জোরে বলতে হবে হিকমত কার? আর আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। ঠিক। মনে রাখবেন, আল্লাহর হিকমতে বিন্দু পরিমাণ 19-20 নাই। 19-20 সব আমাদের বুঝার মধ্যে, আমাদের ধারণার মধ্যে।